আমি কইতে আসলাম ই যে জমানা ইয়ে আজিছে আমরার বাচ্চাইন সারা ফিসলা বানাইলিছে দারুনি সেফটা মোবাইলে মনে আছে নি আপনারা ই যুগ বাচ্চাইন তো রে বাল্লা বানাইতে হইলে আর বাল্লা ওলা আমরা বউই না ওগুন ফিসলে হয়ে গেছেন বাচ্চাইন যেগুলো না ওগুন ফিসলে হয়ে গেছেন আর সকলগুলিতে দেখা যায় এক না ওগুনতে ঘুমাইন না মোবাইলে না টিপা দিলে মোবাইলের টিকটক না দেখলে টিকটক না শুনলে খেলা না দেখলে না খেলাইলে ইটা বাচ্চাদের ঘুম লাগে না বাচ্চাদের চিল্লা চিল্লো করেন কান্না কান্নি করেন ইটা আমরা বাড়িন তো আসেনি মাথো জুড়ে একবার তা অতএব আমরার বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ প্রজন্ম এরা যদি বাল্লা হইতা ইখান যদি চাই আল্লাহ তাআলা কোরআনও যে দোয়া শিখাই দিয়েছেন ও বাবা ও আমার কলিজার টুকরা ভাই সেই দোয়ার কোনো বিকল্প নাই আমার কথা এই পর্যন্ত আপনারা বুঝছেন তো ইনশাল্লাহ দেখি কে বুঝছেন আতন তুলেও গেছে মাশাআল্লাহ সামনে জুড়া উগাইতাম পারিনি এখন আউকা যুবক হল আপনারা হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক দোস্ত আবাব নেক আওলাদ যদি সমাজ হইতো এটা যদি আমার কাম্য থাকে এটা যদি আমি চাই তাহলে দিনদার স্ত্রীর কোনো বিকল্প নাই মাথা নাজুরি ঠিক কিনা এগুলা বর্তমান যুগে দেখা যায় দিনদারির মানুষের প্রাধান্য দেয় না খুব শর্টে হইলি আর সময় খুব কম আমি আবার 3টা প্রোগ্রামও যেতাম আল্লাহ যদি নেয় দোস্ত আবাব 2 নম্বর হইল বিবাহ শাদীটা যখন হইব সুন্নত তরিকায় বিবাহ শাদী হইতো মাথা নাজুরি ঠিক কিনা কোন তরিকায় মাথো মাথো করতা এগুলা তো সুন্নতর মই মরি গেছেন সারা বিয়া গেছে কি সেন্টারও আর কইনা হাজানি গেছে কি ফাল্লারও গুমনি আপনারা ইয়া আল্লাহ আমার কথা বেজারিও না আমি আমার সিলটি ভাষায় মাতিলি আর রে বাপ হল ফাল্লার নিয়া কইনা বেটি গো হাজাইলা আর বাদে আইনলা সেন্টারও ইনো আবার বাদে তাই হইলো আগে কাবিল তু হু আর এর বাদে হি কইলো কাবিল তু হা মাঝখানো খানি আর এর বাদেও তুলা বাদে দেখা যায় দগু কেন বুঝছেন না মনে হয় আগে তো আপনারা ময়মুরব্বী বিয়া শাদী করার বাদে আমরা বিয়া শাদী করার বাদে এটা 3-4 দিন বাদে বহু লাগাল পাইছি এগুলা তারা দেখা যায় মাঝখানো খানি এর বাদেও সেন্টারও দিয়গু একখান হয়ে যায় দেখা যায় কিতা চলের মিষ্টি মুখ মাথো না দেখি আপনারা হাজার শত শত দর্জন যুবক যুবতী হলে এগিয়ে আরো করে মিষ্টি মুখ করিতিরা আর হিতা খালি সেলফি তুলিতিরা আর আগাল গিনতে খালি মেলাইতিরা তেলা মজার মেলানি ওলা ইতা বাকিছে গলা সামা দিতিরা এটা সারা রহমাতাল বারকাত টাটা ফলের মাথো না দিনে কিতা ফলের যারা মুহররমাত নয় গয়র মুহররমাত ফুলিংতে যুবকরে দেখেন মাতুন না গয়র মুহররমাত যুবকে কন্যারে দেখেন না সব আলিমুল্লাহ মামা থেকে ভুল হইলে কই ও যে দাম্পত্য জীবনের সূচনার সময় যে হারাম খাম যে কররায় যে গুনতে দেখা নাই গুনতে কইনারে দেখিতরা যে ফুলিনতে ঈদ বেটারে দেখার কথা নাই দাম ধরে দেখিতরা ও দেখিয়া তোমরা সকল গুনতনের জায়গা টাটা ফালাইয়া নারী বুড়ি সারা সকলতা বরবাদ মাথো না দিকে আপনারা সারা জ্বালাইলিরা আমার মেসাবে কইতিরা কথা হাসা মাথো না সুন্নত তরিকায় বিয়ে হইতো করবেন ইনশাআল্লাহ এর বাদে শুনো ইটা মাথাত গেলে লম্বা মাত হায় রে হায় নাই আর সময় বিয়া শাদী করতে সময় হৌর বাড়ি কোনো খানি নাই বিয়া আপনি করার বাদে আপনার বাড়ি অলিমা হইতো মাথো না খিতে হইতো নিজে অলিমা করতে রাজি নাই হৌরের খান্দ সেন্টারও গিয়া 50টা নোহা লইয়া গিয়া হইতো মানুষ কতজন বলে 300 জন 250 জন ফুলাইয়া যায় ঘুমনি আপনারা জি ও বেসুন্নতি খাম খান করিয়া আমরার ভবিষ্যৎ প্রজন্মের আমরা নিজেরা আমরা সিলেটি ভাষা কই নিজের পাও নিজে সেদ মারিয়ার মাথো না আল্লাহ আপনি জাতিরে বুঝার তৌফিক আমিন খান জুড়ে খাও এখন নাও ও যুবক আপনি যদি দিনদার স্ত্রী যদি পাইন আর আপনিও যদি দোয়া করেন দিনদার স্ত্রীও যদি দোয়া করে কি লাভ হয় কইতামনি কইতে আসলাম ও যে কি জায়গা ইমাম রবিআতুর রায় রহমতুল্লাহ আলাইহি তাই মার ভেটো তাই কিয়ানো মার ভেটো মা বড় দিনদার সুবহানাল্লাহ বড় করে হোক মার ভেটো ইমাম রবিআতুর রায় আব্বার নাম হইল ফারুক আব্দুর রহমান ফারুক বাচ্চা স্ত্রী গর্ভবতী খুরাসান যাওয়া পড়ছে যাইতে সময়
30,000 দিনার বা আশরফি বিবির গেছে তৈয়াতেন খুরাসান গেছে হিনো গিয়া ওলা নানান সমস্যার সম্মুখীন হয়েছেন, যার কারণে প্রায় 27 বছর গেছে কি ইমাম ফররুখ বাড়িত আর আইসন না। দোস্ত আবাব, ইমাম রবিআতুর রায় রহমতুল্লাহ আলাইহির মা গর্ভবতী ফেটো বাচ্চা, আস্তে আস্তে যখন ডেলিভারির সময় যখন গানাইয়া স্বামীর কোনো উগাল নাই, স্বামীর কোনো উগাল নাই, জামাই ওই যে গেলা খুরাসান আর দেখি আইন না, বার চাইতে 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 না সন্তান জন্ম নিল, দেখা যায় আল্লাহ সন্তান দিয়েছেন ফুয়া, সুবহানাল্লাহ খবরে বা চান্দুল্লাহ খান সুন্দর চকচকা চেহারার অধিকারী, এ ফুয়া আল্লাহ জন্ম দিলা। এখন ইমাম রবিআতুর রায়ের মায় স্বামীর আশা ছাড়িয়ে দিছ, বলে মনে হয় স্বামী খুরাসান যে গেছিল আগে মারা গেছেন, কারণ এখন পর্যন্ত কোনো খবর নাই। ও ফুয়া আস্তে 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 বড় হইলা, বড় হওয়ার বাদে কিছু সমুজদার হওয়ার বাদে দিনদার মহিলা ইমাম রবিআতুর রায়ের আম্মায় চিন্তা করেন, আমরা হইলে ইলা কইলা মনে বলে ফেটো বাচ্চা তুইয়া মনে হয় স্বামী মরি গেছেন, তার ডেলিভারি যেহেতু হয়ে গেছে তে দেখি কোনো ভাই বিয়ে হয়ে এখন হইবেনি মাথুন্না দেখি আপনারা মা বাবাও চিন্তা করেন বিয়া শাদি দিলাম আর আল্লাহর বান্ধি নেক বান্ধি এখন মর আর বিয়ার দরকার নাই, ফুয়া যেহেতু আল্লাহ দিয়েছেন হয়তো তার বাপ গেছেন সফর ও যে গেলা আর আইলা না, কোনদিন আমার ওলা বেরেল ফড়ি যাব তো আমিও দুনিয়া ছাড়ি যাই মুখি মাতনা জুড়ে ঠিকই না, তার বাবা কোনটার দরকার নাই, ফুয়া যেহেতু পাইছি তে দেখি ওগুরে কোনটা করতাম নি পারি। সুবহানাল্লাহ জুড়ে খাও। আমার লগে আমার গাড়ির কিতাব জওয়াহির পারেন, আমি কিতাব থেকে আমি মাথি আর দোস্ত আহবাব, ইমাম রবিআতুর রায় রহমতুল্লাহি তাআলা আলাইহির মায় নিজর আদরের স্বামী মধুর রাতের সঙ্গে আদরের দুলাল স্বামীর আশা যখন মন থেকে চলে যায়, এবারে সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা, এবারে মনে মনে হয় না হায় হায় সন্তানকে যদি হাফিজ কোরআন বানাইতাম পারি, সন্তানকে যদি আলিম বানাইতাম পারি, আমিও দুনিয়ার থেকে চলে যাব, আমি আমার কবর হুতি হুতিয়া সাহাবার নেকি বাবার আর আখিরাতের মুক্তি পাওয়ার সামানা তুইয়া গেলাম মাতো নজরে ঠিক কি না। ও আল্লাহর বান্দি নিজের খরিজার টুকরা সন্তানরে মেয়াজা বগলর হাওয়ালা করে দিয়েছেন, বুঝেইবার লাগি যেমন দোনারাম মাদ্রাসার মুহতামিম সাহেব আসাতে জায়গার হাওয়ালা করে দিয়েছেন। আল্লাহু আকবার। ইমাম রবিআতুর রায় রহমতুল্লাহ আলাইহির 7 বছর বয়স, কত বছর বয়স, মার তদারকি, মার নগরানি, মার যথেষ্ট সচেতনতা, মার যথেষ্ট নগরানির কারণে 7 বছর বয়স ইমাম রবিআতুর রায় হাফিজে কোরআন বনি গেছে। আরো আস্তে একবার তাও সুবহানাল্লাহ। কত বছর বাদে আরো জুড়ে বাজান আমার কথা খেয়াল করেন আপনারা। ইয়া আল্লাহ, ও যে বাপে যে টেকা তুইয়া গেছলা 30,000 দিনার আশরফি, ও আশরফি রে কলিজার টুকরা জাদুরে ফলানির পিছনে ব্যয় করছে। সুবহানাল্লাহ জুড়ে খাও। আরো আস্তে একবার তা সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক, আমার আক্ষেপ লাগে, আমার দুঃখ লাগে, আমার বড় দুঃখ লাগে। বাচ্চা কাচ্চা বাবার বাদে দেখা যায় বাবা গোফরে কয় সারা জীবন বিদেশ কাটাইলাম, মাথার কাম পাওয়া ভালো আর রোজগার করি, আর একু আল্লাহ দিছেন তার যেটা চাওয়া পাওয়া আছে সব আমি বাবাই পূরণ করিয়া দিমু। এলা বুয়া কইছে আব্বা একটু টাচ মোবাইল, বাপ এলা খুশি টেকা ফাটাইয়া ওরু তার মার এখন যাইস ব্যাংকের থেকে টেকা তুলি আমার বুয়ারে 20,000 টাকা দিয়ে টাচ মোবাইল দিস। ঘুমনি আপনারা, তুমি যে তোমার বুয়ারে 10 বছরের বুয়ারে 20,000 টাকা মোবাইল যে লইয়া দিলেই লাই ফেম দেখা রায় আর মায়া দেখা রায়, আর হি দেখা যায় 25 বছর 20-22 বছর বার বাদে দেখা যায় বাপও চিনে না মাও চিনে না, এবলা তার হোক ফ্রেন্ড গার্লফ্রেন্ড যোগ হগু চিনে। ঘুমনি আপনারা, এবলা তোমার বস্তা কি টেকা নিয়া হি তার হোক হগুরে খালি জান দে, আর এর বাদে এগু না হইলে হি বিয়া করতো। এবলা খালি মেসাবর কাছে দৌড়িলা বেলে মেসাব ইগু মুই আনতু না বুয়াগু তার মন খান খিরা ফিরে যায় তাবিজ দো কিওর তাবিজ হেত মোবাইল দিলা কি তার লাগে ওগু আনি দেও। খারাপ পাইতানি আমার মাথে না বাবা, তুমি যদি সচেতন হও তাহলে এই যুগ তোমার ছোট্ট বাচ্চাটার হাতে মোবাইল দিতে নাই, তোমার মেয়ের হাতে মোবাইল দিতে নাই। যুবক, তুমি তোমার স্ত্রীর হাতে মোবাইল দিতে নাই, কারণ এই যুগের মোবাইল আল্লাহ আপনি জাতিরে বুঝার তৌফিক দাও। আমিন হাজুর রেখাও। জানি না আমি ফল ভরতাম আছি আমার মাত কিলা খান আপনার আমার মনে হয় গেলিবা বলে গন কাটি বেটাই কিতা মাতে মারতাম না আমি তুলা উগাইতাম নি। আর ই বেটিয়ে মোবাইল দিছুন না, আর টেকা দিয়া কইছেন না বলে পিকনিকও যা, টেকা দিয়া কইছেন না জিয়া উদ্যান যা,
টেকা দিয়ে খুশি না পার্কও যা, টেকা দিয়ে খুশি না কক্সবাজার যা, টেকা দিয়ে খুশি না লালাখাল যা, টেকা দিয়ে খুশি না জাগলং যা, টেকা দিয়ে খুশি না বুলাগুন যা, টেকা দিয়ে খুশি না বলে মুলাগুল যা, টেকা দিয়ে খুশি না বলে বিস্তাকান্দি যা, হাত্তর কুয়ারি দেখিয়া গিয়া আর হি ও পিকনিকর নামে তোমার কাছে টেকা লয় আর ঘুরে গাড়িতে লেখা পাইলাম গেছেতে গাড়ি চলে পানিতে নয়, ভালোবাসা বাড়িতে গাড়িতে নয়। এগুলা সারা ভালোবাসা এক শ্রেণীর যুবক যুবতীর আইসে যে তার হায়া সরম নাই, মোটর সাইকেলের করে, সিএনজির করে, কারোর করে ঘুমনি আল্লাহরা টেকাবাজির 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 ভাই, টেকা দিতে বুঝিয়া, টেকা দিতে বুঝিয়া। আর নাই আমার অসচেতনতার কারণে আমার সন্তানকে আমি ধ্বংসের দিকে ফেলাইয়া মাতো না দূরে কথা ঠিক না। আমার কথা বেজারই না বাবা হল ইয়া আল্লাহ ই নেক বান্দি কলিজার টুকরা জাদুরে পড়াইতিরা 16-17 বৎসরের মাথার ইমাম রবিআতুর রায় রহমতুল্লাহ আলাইহি তামাম ফুনুনাত বিষয়াদিত উচ্চ ডিগ্রি লাভ করিয়া মদিনাতুল মুনাওয়ারার মদিনা মুনাওয়ারার সবচেয়ে বড় আলিম বনি গেছেন। সুবহানাল্লাহ, জুরে খাও, আরো জুরে কথা সুবহানাল্লাহ। দোস্ত বাপ স্বামী নাই, খুরাসান গেলা যে আর আইন নাও। দোস্ত বাপ একজন দিনদার মহিলার সন্তানের প্রতি যথেষ্ট নাগরানি করায়। ইমাম রবিআতুর রায় রহমতুল্লাহ আলাইহি অত বড় আলিম মহিলা। আমরা যে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি তকলিদ করি, আমরা যে হানাফি মযহব মানি, সেই হানাফি মযহবের ইমাম সাহেব যান ইমাম আবু হানিফা সাহেব, সেই ইমাম আবু হানিফা সাহেবের উস্তাদ হইলা ও বেটির ফুয়া ইমাম রবিআ। সুবহানাল্লাহ, জুরে খাও। শুধু তাই না বাবা, একজন দিনদার মহিলার নাগরানির কারণে, সন্তানের প্রতি যথেষ্ট খেয়াল রাখার কারণে, তদারক রাখার কারণে, রক্ষণাবেক্ষণ করার কারণে কলিজার টুকরা দাদু অত বড় আলিম মহিলা ইমাম মালিক সাইর মযহবের আরেক ইমাম ইমাম মালিক, সেই ইমাম মালিকের উস্তাদ ও বেটির ভুয়া ইমাম রবিআ। সুবহানাল্লাহ, জুরে খাও। তা সাদের বড় আলিম হইছেন না, আল্লাহু আকবার, অত বড় আলিম। চতুর্দিকে তার সুনাম ছড়িয়া পড়ছে আর মানুষ বিভিন্ন জায়গা থেকে দূর দরাজ থেকে সফর করিয়া আয় ও বেটির কলিজার টুকরা সন্তান ইমাম রবিআতুর রায়ের কাছে পড়িতা। আল্লাহু আকবার। 27 বছর বাদে বাপ বাড়িতে আজিছেন। কত বছর বাদে? আরো জুড়ে খাওয়ারে ব্যাপারটা আইয়া দিছেন বাড়ির টুকি, যেমনে খালি টুকি দিছেন মেসা ফুয়া গড় থাকি বাড়াইছেন, কারণ ফুয়ায় বাপরে চিনেন না, বাপেও ফুয়ারে জীবনে দেখা সাক্ষাৎ হয়েছে নিবা। আল্লাহ, ফুয়া বাড়াইছেন মেসা ফুয়া বাড়াইয়া কইলা রে বা তোমার তো দেখতে দেখা যার বুড়া মুখা মানুষ, নতুন ও বুড়া গীত গিয়া পৌঁছি রায়, তোমার তো আর সাহস কম নাই। আমার বাড়ি দেখা যাও অত রাত পাইয়া টুকি দো তুমি খেয়ে আল্লাহ জুড়ে খাও। কারণ দইয়ালার অত বড় আলিম, মদিনার সরজমিন তার নাহান বড় আলিম কেউ নাই। ও মেসাবর বাড়িতে ইয়া বেটায় দরজার টুকি দে মেসায় বারে তোমার তো আর সাহস কম নাই, অত রাত বাদে আমার বাড়িতে আক্রমণ কর রায়। বুড়া বেটা উঠিয়া তুই খেয়ে বেটা ইখান আমার বাড়ি দেখা যায় তুই তাকস আল্লাহ খান সুরে খাও। এন কইন আমার বাড়ি আর হেন কইন তুই আমার খেয়ে তোর কিওর বাড়ি। দুজনের দুই ভাই শুরু হয়েছে, এক পর্যায়ে দুইজন কুস্তি লেগে গেছেন। বাপু ভাই কিতা লেগে গেছেন। ইমাম রবিআতুর রায় রহমতুল্লাহ মেসাবে দরিয়া কইলা বুড়া আমি যত সময় পর্যন্ত মদিনার হাকিমর কাছে তোমারে না দিয়া দিই অত সময় তো ছাড়তাম নাই। বুড়া এখন তুমি কোন বেটা, আমার বাড়ির থাকো, আমার জোয়ান বউ তুইয়া গেছি, তোমারেও তোমার না চিনাই আমি তোমারে ছাড়তাম নাই। সোলের কুস্তি এক পর্যায়ে দুই ভুনি আশেপাশের মানুষ জমি গেছেন। মালিক ইবনে আনস রহমতুল্লাহ আলাইহি তাই নইয়া আজিছেন, তাই নাইয়া মালিক ইবনে আনসে কইলা মুরব্বী রে ও বা আপনি যদি বাড়ির মালিক হইয়া তখন অন্য খানো তো রাইত রয়ে গেলে তো হয়ে যায়, দিনও আইলে তো অসুবিধা কিতা, এই মেসাবর বাড়িতে মেসাবর লোক দরবার করে বাধ্য হচ্ছে। ও সময় বেটা কইলা ও বা তোমার এখে সিনিয়র না, আমি হইলাম অমুক কবিলার অমুকর ফুয়া অমুক, আমার নাম আব্দুর রহমান ফররুখ। আল্লাহু আকবার, হাজুর রাখো। যেমনে নাম হইছেন আমার নাম আব্দুর রহমান ফররুখ, ও সময় অত সময় খলিজার টুকরা ও নেক বিবি খলিজার টুকরা ফুয়ায় আর বুড়া বেটা দরবার করা বেটিয়ে ফিরিয়েও চাইছেন না। সুবহানাল্লাহ হোক একবার, আরো জোরে হোক সুবহানাল্লাহ। যে সময় কইছেন বলে আমার নাম আব্দুর রহমান ফররুখ, ও সময় বেটিয়ে চাইয়া দেখুন ওই তো 27 বছর বাদে দেখা যায় আমার স্বামী আইয়া হাজির। আল্লাহু আকবার, হাজুর রাখো। অন্য এখন কথা কইতাম, আপনারা যদি মাইন করেন না তে কই লিতাম, কইতাম নি। আমরার বাড়িতে যখন জানি বিভিন্ন জায়গার ফুয়াইতে কসমেটিকের মাল লইয়া ইয়া বাড়িন তো হামাইন, তোলা বাসন লইয়া বাইয়া বাড়িন তো হামাইন। আর আমরার এলাকার কিছু যুবতী মেয়ে হল আছেন, বাড়ির মহিলা হল আছেন, ওটা বান্ধাইন যে সময় আমরার বাড়িন তো ওটা লইয়াই যে গিলগরিয়া মার্কেট করাই গুমানি আনারা এগুন কিতা তোমরা
এগুন তোর লাগে যে বাড়ি দামার বাদে যে হলগুতে লিয়া বেরিয়ে আছে বেটিন হলগুলির যুবতী মেয়ে হলগুলিতে যে ওল্লা ধরি লইয়া যে মার্কেট করো 12টা যে এগুন কিকতা তোমরা আমার বাড়িতে আই যে গেছিল দামকি দিছি ফজরের ভাই যেমনে খালি দামকি দিছি আর দেশে বিলে মেসাবে দামকি লোকে চুলে লড়ের আর মাথার টুপি এ কই দৌড়ে বাগিছে মানে কথা হুদলতি হওয়ার মেসায় মারিবা আমার কথা বেজারি না আপনারা মুরব্বী হল সচেতন হইও মেসাব তারা মাথা কোরআন শরীফ আছে আপনি অন্যর বাড়ি যদি যায় তাহলে গেলে এই বাড়িতে হামাইতে আপনি অনুমতি লইয়া হামাইতা কিতা লিয়া হামাইতা আমরা এমন ডেলডেলা হইছি আমার বাড়ি কুনানোর বেটা আইয়া তার কসমেটিকের মাল বেচতে করি আর থলা বাসন বেচতে করি আর কাপ পিরিচ বেচতে করি ওতা বেচতে করি আর মোটর বেচতে করি বাড়ির বোতল নিতে করি আমরা বাড়িতে ইয়া চক্কর দিয়া ওতায় মাঝে মাঝে দেখা যায় মুত্তার তলে তলে গু খায় খোলে খোলে মাঝে মাঝে আধা 12টা 13টা বাজাইতিরা ওর নিলা সাবধান 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 দেখো অতন এক মান ভিডিও চাইরা না যে সময় হয়েছে নাম ও সময় চাইছেন বাবার ফুয়ারে ডাকে ইল্লা বলে ভাই আও বলে বাবারে মাতিও নগর গিয়ে হুতিরও এই তোমার আব্বা তোমারে আমার পেটো তৈয়া গেছলা আর আমি তো মনে করছি মারা গেছেন আজ দেখি আর 27 বছর বাদে তোমার আব্বা ইয়া হাজির আল্লাহু আকবার হাজুর রাখো স্বামীরে কলে ডাক দিয়ে না কইলে এ রে এই তোমার ফুয়া তুমি যে আমার গর্ভবতী দিয়া গেলে আল্লাহ ফুয়া দিছিলা ওই নিলা তোমার ফুয়া সুবহানাল্লাহ কও একবার এখন তো দুইজন সরম গলাগলি কইলা বাপে হুতে বউ খুব জবর খান দিলা খান্দার বাদে স্বামী গেছেন কি বিবির গেছে ফুয়া গেছেন কি তান করো ছোটে কইলি আর স্বামী স্ত্রী গেছে যাওয়ার বাদে কইলে এ রে অত টাকা যে তোমার কাছে তুইয়া গেছিলাম টাকার হিসাব দেও আর আমার কাছে আরো এক্সেস আছে 4000 দিনার কইলে এ রে উড়ো উড়ি করিও নাতে টাকা আছে এমনও আমি হিসাব দিব আইসো হেরানি রেস্ট নেও সুবহানাল্লাহ কও একবার ঘুম লাগের তুলা বাদেও দেখা যায় খেয়ে জানিয়া পাশের রুম থাকিয়া জিকিরের আওয়াজ দিতে আসে আর কোরআনে কারীমের তিলাওয়াত করতে আসে আর জুড়ে কথা সুবহানাল্লাহ 27 বছর বাদে আব্দুর রহমান ফররুখ বাড়ি থেকে যে সময় তাহাজ্জুদের সময় জিকিরের আওয়াজ যে সময় খানো আইয়া যে কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ যখন খানো আইয়া যে বিবিরে ডাক দিয়া আমার স্ত্রী এমন কোন বালা মানুষ আমার ঘরের খান্দাত ঘর বানাইল গো তাহাজ্জুদের সময় জিকিরের আওয়াজ শোনা যায় আল্লাহর কালাম কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ শোনা যায় বিবি বড় পাখনা টেকার হিসাব দিয়ে চাইছেন বললে আচ্ছা এখন ঘুমাও রে বা রেস্ট নেও ইটা সকলতা চিনবাই সকলতা চাইবাই সুবহানাল্লাহ কও একবার ফজরের আজান হইছে ইমাম রবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহি সুন্নাত পড়িয়া মসজিদে নববীত গেছেন কি আর মায়ে জানেন যে আমার বুয়া মদিনাতুল মুনাওয়ারাত মসজিদে নববী কোন সময় আহাদিসে নববীর দর্শতে মায়ে জানেন বুঝিয়া স্বামীরে বইলা বাক্কা দিনে আইসো 27 বছরে উঠো যাও মসজিদে নববী যাও মসজিদে নববী নামাজও পড়ি দিবাই আর নবীজির রওজা জিয়ারত করিয়া আইবাই সুবহানাল্লাহ খান খবরে কত নেক বান্দি 27 বছর বাদে স্বামী আইছেন নামাজও ফাটাইছেন কেন ফাটাইছেন আমারে গাইলিও না রে ভাই ওখানে আমরা এলাকা আপনার না আমরা এলাকার কিছু বিদেশি হল 2-2.5 বছর বাদে ছুটি দেওয়ার বাদে দেখা যায় সাবধান 10 দিনের ঘর থাকি পারে না এতে কাম হয়ে যায় বাপ মরসুল বিদেশ থেকে জিয়ারতও যায় না মা মরসুল বিদেশ থেকে জিয়ারতও যায় না ইলা রুটা খাটা কুদর পিঠা বিদেশি হল আমার এলাকাত মনে হয় নাই রে হ্যাঁ আর মানে বিয়া করল না আমার বাপ মরি গেল আমি বিদেশ আমি আই দেশও আইলাম আমার বাবুর জিয়ারত করলাম না রব্বির হামহুমা কামা রব্বায়ানি ও বাবা খাইয়া না খাইয়া আমারে খাওয়াইলা না ভিন্দি আমারে ভিন্দাইলা জমিন বেশি আমারে বিদেশ পাঠাইলা আজ বাজি বিদেশ মহিলা আমি বাড়িতে এলাম আমি বুঝি বড় বক্ত ছুট্টা বেজারি রানি আমার মাথে ফাটাইছুন জলদি নামাজও যাও ইয়া আল্লাহ নামাজ পড়িয়া দেখুন বড় একটা হলকা মানুষ খালি বড় বড় আলিমগল এক জায়গায় জমিতরা আর বড় শাহী এক মসনদ টাটকা এক যুবক টাটকা এক যুবক ফুয়া বইয়া এগুলা তো বুখারী শরীফ আসিল হেদ বুখারী শরীফ আসিল নি সাহেব মুসলিম শরীফ আসিল নি নাসাই শরীফ আসিল নি আবু দাউদ শরীফ আসিল নি ইবনে মাজাহ শরীফ আসিল নি তাহাবী শরীফ আসিল নি মুওয়াত্তা ইমাম মালিক আসিল নি মুওয়াত্তা ইমাম মুহাম্মদ আসিল নি মিশকাত আসিল নি ইতা হাদিসের কিতাব আসিল না রে বাবাই ও বেটির ভুয়া মুখস্থ হাদিসে নববী হাজার হাজার ছাত্রদের সামনে পেশ করেন আর হাদিসের সামনে রাখিয়া ফিকর মাসআলা মাসাইল যথারীতি সুন্দরভাবে উপস্থাপন করেন আর ছাত্রদের বুঝায় আর ছাত্রদের হযরতের তাকরীর শুনিয়া বড় খুশ সুবহানাল্লাহ কও একবার রাত তো বাপে বুয়ার দেখা হইছে সেবা ঘুমনি আপনারা কইলারে যাই কি বাপে বুয়া চিন্তা না কিন্তু বুয়া বড় পাগনা
বাপে ফুয়া চিন্তা না এই যে বড়াই রাজেন আমার ফুয়া গিয়া তখন বড় সুন্দর মজমা তাই লাই লাই গেছেন মানে ফত দিলেছেন গিয়া বইছেন ফুয়ায় দেখিয়া চিনিলে বলে আমার দর্শ তো ইলা অপরিচিত মানুষ বসার কথা নাই যে সম্ভবত এই না আমার আব্বা ওইবা গত রাত জান লগে বইলা কুস্তি হয়েছিল ও তাই দর্শ ব্যাঘাত কটিব করি মাথা ঝুঁকে ফড়াইতিরা আর বাবাই খালি টলটলায় মুখে দিয়েছিরা মানে না মাথায় নবা এই খেয়ে মানে তুমি গুনানোর ভাগল হইয়া আজিলাই মদিনাতুল মুনাওয়ারার সরজমিনের সবচেয়ে বড় আলিম যে আলিমর সুনাম চতুর্দিকে ছড়িয়া পড়ছে বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ আইলা তান কাছে বলিতা করি আর তুমি গুনান থেকে আইলা অত বড় আলিম রে চিনো না দেখা যায় তাই নিকান মাথা নিয়ে টোটায় ফটায় লাগছে কিন্তু মাথুন না তুলা বাদে আরো জন বাইরে আমি 27 বছর যাবৎ আমার বাড়িতে আসলাম না আমি আসলাম খুরাসান 27 বছর বাদে আইছি আমি তো এখন দেখি আর মদিনার দৃশ্য ফল্টি গেছে রে বা ফাল্টি গেছে ও ভাই মেসাব খেয়ে ফরিসেটান খাও না ও সময় কইলা এই নিলা ইমাম রবিআতুর রায় রবিআ ইবনে আব্দুর রহমান ফারুক আল্লাহু আকবার হাজুরে খাও যেই মাত্র খালি একজন কইলা এই নিলা আব্দুর রহমান ফারুকর বেটা আব্দুর রহমান ফারুকর ফুয়া রবিআ এবারে বাবাই মজলিসের মাঝে চকুর পানি ফেলে গুত কুতাইয়া খান্দায় একদিকে বাবাই খান্দায় অপরদিকে খরিজার টুকরা সন্তানে মসনদ বসে বসিয়া তকরির দেন আর চকুর পানি ফেলাই না খান্দায় আল্লাহু আকবার হাজুরে খাও বাপ খান্দি খান্দি বাড়িতে আইলা আইয়া কইলা গো তুই তো দেখা যায় এরকম না আমার ফুয়ার শান শৌকত মান মর্যাদা দেখি আইছি আল্লাহু আকবার ও সময় বেটি হের ভাইয়া কইলা এলাকাও তোমার টেকা বড় না ফুয়ার ইজ্জত বড় বলে তো বেটি তোর টেকা লাতি মারি আমার ফুয়ার যে ইজ্জত দেখি আইছি বলে এই ফুয়ার পিছনে আলিম বানাইতে গিয়ে আমি অত টাকা খরচ করছি হইয়া স্ত্রী এখন আমার স্বামী তোমার বাড়ির খান্দার কোনো ভালো মানুষে বাড়ি বানাইছে না যে তাহাজ্জুদের সময় জিকির করছে আর কোরআন কারীমের তিলাওয়াত করছে তাহাজ্জুদের সময় জিকির করনেওয়ালা তাহাজ্জুদের সময় কোরআন কারীমের তিলাওয়াত করনেওয়ালা তোমার কলিজার টুকরা সন্তান ছিলেন ওই যারা দেখি আইছো পড়াইরা তোমার সন্তান রবিআ সুবহানাল্লাহ কও ও বাবা কল ভাই কল ইলা যদি তাহাজ্জুদ গুদার ফুয়া যদি ভাইতাম চাই তাহাজ্জুদ গুদার ফুড়ি যদি ভাইতাম চাই ইশা করনে वाला ফুয়া যদি ভাইতাম চাই আওয়াবিন বলনে वाला ফুয়া যদি ভাইতাম চাই চাস্ত বলনে वाला ফুয়া যদি ভাইতাম চাই নওয়াফিল বলনে वाला ফুয়া যদি ভাইতাম চাই কোরআন কারীম তিলাওয়াত করনে वाला ফুয়া বাচ্চা কাচ্চা যদি ভাইতাম চাই তাহলে বালা আওলাদ পাওয়ার লাগি এই দুআর কোনো বিকল্প নাই রব্বানা বলি সবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আপনি আমি সবে নিজের বাচ্চা কাচ্চারে হাফিজে কোরআন বানাইমুন ইনশাআল্লাহ আলিমে দিন বানাইমুন ইনশাআল্লাহ কার কার নিয়ত আছে হাত খান তুলে দিবা নাতিন সারে আলিম বানাইতাম আল্লাহ জুরে সবে কই একবার আল্লাহ আরো জুরে একবার আল্লাহ আরো জুরে হইন আল্লাহ মোহাব্বতে হইন আল্লাহ আপনি আমরা বাচ্চা কাচ্চারে হাফিজ হাফিজা বানাও আলিম আলিমা বানাও মুফতি মুহাদ্দিস ওলি আবদাল গৌস কুতুব বানাইয়া আমরা কলিজা খান ঠান্ডা করে দাও আল্লাহ দুনিয়ায় তো কলিজা ঠান্ডা হইতো চক্ষু শীতল হইতো আর কবর গেলে আরাম হইতাম প্রতিটা মুহূর্তে সোয়াবার নেকি হইতাম ওলা আওলাদ দিয়া আমরা অশান্তি দিলে শান্তি খান করে দাও হকলে জুড়ে একবার তা আমিন খান খাও আরো জুড়ে হই না আমিন মোহাব্বতে করতে আল্লাহুম্মা আমিন ও ইমাম রবিআতুর রায় রহমতুল্লাহ আলাইহি মতো ওলা বালা বালা মানুষ ওটা মাদ্রাসা থেকে গড়ি উঠেন ইটা মাদ্রাসা থাকতো না বন্ধ হয়ে যেত সবর মত নেই দেখি কার কার মত আছে হাত কান তুলে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি সিলেট।